অনেকক্ষণ তো ফোন খুঁজালাম, আমার ভালো লাগছে না। আশিককে ফোন করি, দেখ কোথায় আছে। হ্যালো, কোথায় আছিস? আয় বাড়িতে, বেড়াবো। সেরুকে ফোন করি, আবার বাড়ির সামনে চলে এলাম, দেখি বেড়াতে বলি। হ্যালো। হ্যালো সেরু, চলে এসেছি তো, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আয়। হ্যাঁ, আমি তো জামা পড়ছি। আয়, ঠিক আছে। আচ্ছা, এত দেরি লাগালি ভাই? হ্যাঁ, চ। চাপ চাপ। আমার বসে আছে গঙ্গার ধারে। হুম। কি ব্যাপারে রাজ? আশিকের আর শেরুর আসার কথা ছিল, এখনো আসছে না। তাই তো রে, কোথায় গেল? কি ব্যাপার? অনেকক্ষণ আগে তো বলেছিল আসবো। হ্যাঁ। করে ওরা বললো যে জেডি ঘাটে বসে আছি, ওই তো ওরা বসে আছে ওখানে, চল চল। ওই তো চলে এসছো ওরা। আয় আয়, সুমন কোথায় গেল রে? ঠান্ডা পানি আনতে গেল। অনেকক্ষণ থেকে ফোন করছো আমাদেরকে। দুবাইয়ে আয়, আয় বন্যা করে। লেগেছে আর বহরমপুর দুবাই হয়ে গেছে। তাই তো রে, অবস্থা কি করা যাবে। অনেক দেরিও তো হলো ভাই, খিদে ফিদে লেগেছে, বাড়ি যাবি কখন? আখের রস স্কোয়ারের কাছে চলে তো আসলাম, আখের রস খেতে ইচ্ছা করছে। সেরু খাওয়া নাকি আগের রস? পয়সাও তো নাই আমার কাছে। চ। চল তাহলে আমরা দিয়ে সবাই মিলে খাওয়াবো নাকি? সবাই মিলে দেখি। বলছি, তোর টিকিটটা মিলালে হতো না একবার? টাইম তো হয়ে গেছে। মিলে নিলে তাহলে দেখ দেখি। তা আমি কি আখের অর্ডারটা দিব নাকি রসের? মিলিলি সেরকম হলে পাঠিয়ে দিবো। তো তো 1 কোটি টাকা লেগেছে টিকিটে। চ। কোটিপতি হয়ে গেলি। চলো পাঠিয়ে দিবো, পাঠিয়ে দিবো, চ। চলো। চলো। কোটিপতি হয়ে গেল সেরু। হ্যাঁ, হ্যাঁ? চল। বাড়িতে খুব গরম, ঘরে বসে একটু টিভি দেখি। কি ব্যাপার, আশিককে ফোন করলাম, আসছি বললো, এখন আসছে না। আসবে, দেখ কাজে মধ্যে ব্যস্ত আছে। ও তো চলে এসছে। চলে আজকেও একা, আজকেও সেরকম নিয়ে আসলো না। কি ব্যাপার, ওদের সম্পর্ক বোধ হয় আর ভালো না নাকি? কি ব্যাপার রে, আজকেও সেরু আসলো না, তুই একা? সেরুকে ফোন করছি কয়েকদিন থেকে, টাকা পাওয়ার পর থেকে সেরু আর ফোনই তুলছে না। তাই না? এখন টাকা পেয়েছে ধর। কি করবো বলতো? এক কাজ কর, আমাদের সামনে ফোন কর, দেখি কি বলে। ফোন করলে ফোনই তুলছে না। কর না, দেখি না। 1 মাস থেকে যেদিন টাকা পেলো সেদিন বললো পাঠিয়ে দিব, দিয়ে আর ফোনই তুলে না। সেটাই তো রে। টাকা পেয়ে ধর অহংকার দেখেছে হয়তো। দেখি, ও অহংকার বলা যাবে না, ফোন করি। হ্যাঁ ফোন কর, এখন যেহেতু কি বলতো বেপসিক হয়েছে না এখন। এই ফোন খালি করে যাচ্ছে, দেখছে এখন ব্যস্ত মানুষ আমি, আর বারবার ফোন করে যাচ্ছে। কেটে দিল। কেটে দিল? একবার করি। তোরা বলছিস বলে করলাম, নাহলে আমি করতাম না ফোন। আর কর না, আসলে বেপসিক মানুষ ধর সব দিকে ব্যস্ত থাকতেই পারে, বুঝতে পারলি? তো অন্যজনের ফোন দিই, সেরুকে ফোন লাগা। তাই না? পয়সা হয়েছে। এবার খারাপ দিকটা ভাবলে তো হবে না। আশিক না বারবার খালি ফোন করছে। কেটে দিল। আরেকবার কর, গ্যারেন্টি বলছি ধরবে ফোন। দেখ কর। হ্যালো হ্যালো, দেখছিস ফোনটা যখন কেটে দিচ্ছি, ব্যস্ত আছি তো নাকি? মিটিং এ আছি আমি, বারবার করে তোরা ফোন করছিস। পরে ফোন করিস, রাখ। ব্যস্ত আছে, মিটিং এ ব্যস্ত আছে। তাহলে বাদ দে, ছাড়, করিস না ফোন, যখন ব্যস্ত যখন আছে। ব্যস্ত মানুষকে তো কিছু বলে লাভ নাই। তোকে কি বললো ফোনে? ফোনে বকাবকি করছে, বারবার ফোন কাটছি, ফোন করছি, আমি এখন ব্যস্ত আমি এখন কোটিপতি, এদের সঙ্গে গঙ্গাধরে আড্ডা মারলে হবে আমার? হ্যাঁ, বাদ দে। আছি। মানুষের টাকা পয়সা যখন হয়ে যায় তখন আর বন্ধু বন্ধু থাকে না, এগুলো হচ্ছে স্বার্থপর বন্ধু। স্বার্থপর হয়ে গেল রে। এতদিন যখন স্বার্থ ছিল আমার সাথে,
যে গাড়ি আছে আমার, টাকা পয়সা আমার, আমার সঙ্গে ঘুরে বেড়ানো, যখন ডাকতো তখন আমি চলে যেতাম, স্বার্থ ছিল আমার আমরা সাথে। দেখতাম তোর সাথে বেশি সেই জন্য ভালো এখন বন্ধু এতদিন ছিল। মিশেছে, এখন নিজে টাকা পেয়েছে, কোটিপতি হয়েছে, বাড়ি গাড়ি করেছে, ওই জন্য এখন আর ফোন করেও না, ফোন ধরেও না। এর নামই হচ্ছে এই স্বার্থপর জন্যই বন্ধু। তোকে বলেছিলাম যে এমন বন্ধুত্ব রাখবি যারা বন্ধুত্ব মূল্য বুঝবে, যারা বন্ধুত্ব দাম দিবে। ঠিক ঠিক। বুঝিনি রে ভাই, এটাকেই বলছে স্বার্থপর বন্ধু।